শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটি ওই সকাল 5টা থেকেই শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটি। ঘুম থেকে উঠে সবার আগে কোন কাজটা করেছি অবশ্যই তোমরা দেখতে পেরেছো। সবার আগে গোবর ছিটাটা দিয়ে দিলাম, তারপর উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ কি, ঘরের ভিতরে এখন পর্যন্ত যাইনি। ওই যে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি, এরপর আর ঘরের ভিতরে যাইনি। উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, না হলে কী হবে, বৃষ্টি এসে যাবে। কারণ মেঘে অনেকটাই ডাকছিল, ভেবেছিলাম বৃষ্টি হয়ে যাবে, তার জন্য উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। তারপর আসলাম ঘরের ভিতরে যেগুলো অগোছালো ছিল ওগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আর প্রচুর সময় এগুলো সারা রাত রাতে ঘুমানোর আগে অবধি এগুলো করে একদম অগোছালো করে রাখে। আর এই যে টেবিলটাই দেখতে পাচ্ছ, টেবিলে অনেক আবর্জনা, এগুলো আর পরিষ্কার করে রাখতে পারি না, তার জন্য ওইখানে এরকমই থাকে। কারণ যতবারই পরিষ্কার করেছি ততবারই ও ওগুলোকে অগোছালো করে রেখেছে। তো ঘরটা ঝাড় দিয়ে দিলাম ভালোভাবে, আর ঘরটাও মুছে নেব ঝাড় দেওয়ার পর। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। ঘরটার ভালোভাবে ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। এখন আসলাম বাইরের কাজগুলো করে নিই, তারপর স্নানে চলে যাব। তো এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি, না হলে কি হতো উঠোনটা লেপা মোছা করলাম না, কিন্তু হবে না কারণ বৃষ্টি আসবে, তার জন্য লেপ দিতে পারবো না। তো ধুয়ে নিচ্ছি। তো চলো স্নান করে আসি, পরে কথা বলবো। স্নান করে আসলাম। তো আসার পর দেখো অনেকগুলো কাপড় মেলে দিচ্ছি, কারণ অনেকগুলো কাপড় ধুয়েছিলাম। আর আমাবাসীর জন্য আর কি এগুলো কাপড় খোঁচা যাবে না ওই রকম। তো তার জন্য সার্ফে জলে চুবিয়ে এগুলো ধুয়ে দিচ্ছিলাম, না হলে গন্ধ থেকে যায়। গরমে যে অবস্থা হয় তোমাদের দাদাভাই দোকানে, তো অনেকটাই প্রচণ্ড গরম থাকে, তো তার জন্য ডেলি কাপড় ডেলি ধুয়ে দিতে হয়। সরজা তুলে চলে আসলাম ফুলগুলো তুলে নিতে। ফুলগুলো তুলে তারপর ঠাকুর সেবাটাও দিয়ে দেবো। আর আমার শাশুড়ি মাকে দেখতে পেরেছো, শাশুড়ি মা অনেকদিন আগে এসেছে, কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ এতদিন ব্লগ করিনি, তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। শরীরটা বেশ ভালো ছিল না, তার জন্য এতদিন কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, ফুলগুলো তুলে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা কী করছেন, ওই দিক ওই সাইডটা ঝাড় দিচ্ছিলেন। কারণ কি, আমি তো শুধু উঠানটা ঝাড় দিয়েছিলাম, রাস্তাটা ঝাড় দিইনি। ভেবেছিলাম আজকে না দিলে হবে, কারণ ডেলি রাস্তা না দিলেও চলে, কিন্তু উনি দেবেন। তো তার জন্য উনি রাস্তাটা ঝাড় দিয়ে তারপর উনিও স্নান করে নেবেন। কারণ অমাবস্যার সময় সবাই সকাল সকাল স্নান করতে হয় সদবারা, তার জন্য আর কি আমাদের সকাল সকালে স্নান আমাদের পাড়ার সবাই আর কি সকাল সকাল ঘুম থেকে অনেক সকাল উঠে ঠাকুর সভা দিয়ে দেয়। আমাদের লাগাবাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখন দেবো। ঘুম থেকে উঠেই শুধু স্নান করলেই তো চলে না, অনেকগুলো কাজ থাকে, ঘরের বাসি কাজগুলো ওগুলো সব সেরে টেরে তারপর না স্নান করে ঠাকুর দেবো, তাই না? তো ওগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ফুল পেরে নিয়েছি, এখন ঠাকুর সেবা দিয়ে দিব। তো চলো ঠাকুর সেবা দিয়ে দিই, পরে কথা বলো। ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ রেস্টও করেছি। ঠাকুর সেবা দিয়ে তারপর পুজোনা ঘুম থেকে উঠলো, ওকে মুখ টুক ধুয়ে দিলাম। তারপর ওর জন্য এখন হরলিক্স বানাচ্ছিলাম। আর যে হরলিক্স বিস্কুট দিয়ে ওকে দিয়ে আসবো। ওর বাবার সাথে বাইরে বসে বসে মোবাইল দেখছিল, তো বলছিল বাইরে নিয়ে আসো মা, বাইরে খাবো। তো আমার শাশুড়ি মা স্নান করে নিয়েছেন, আর উনি কিছুটা কাজ করছেন, পরে দেখাবো তোমাদেরকে কি করেছেন। তো ওই যে ওইখানে বসে বসে মোবাইল দেখছিল ওর বাবার সাথে, আর এখানেই বসে বসে খাবেও বলেছিল, তার জন্য ওর খাবারটা এখানেই এনে দিলাম। আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো বাইরে কাপড়গুলো মেলে দিয়েছে, আর রৌদ্রটা উঠবে এরকম ভাব, উঠবে কি না উঠবে না, বৃষ্টি হবে বলছিলাম, কিন্তু হয়নি। আর এই যে এগুলো ধুয়ে দিয়েছিলেন, পানের বাটাগুলো যেগুলো সাদার গুঁড়া চন টন থাকে, ওগুলো সব কিছু ধুয়ে দিয়েছিলেন। সকালে রান্নাবান্না করতেছিলাম, আর যে জিনিসটা ভয় পাই ওইটাই আমাদের সাথে হয়। তার জন্য দেখো না তোমরা, প্রায় সময় আমি ফুল টুল পারলে বেশি জঙ্গলের ভিতরে যাই না, সামনে থেকে লাঠি দিয়ে টেনে টেনে ফুলগুলো পরে নিই। কারণ এই যে এই সাপটাকে অনেকটাই ভয় লাগে, কারণ এটা পুরো গাছের কালারের, পাতা যেভাবে সবুজ থাকে ওই রকম সবুজ, পুরো গাছের সাথে পেঁচিয়ে থাকলে দেখাই যায় না। হঠাৎ তোমাদের দাদাবার চোখে পড়েছে ওই গাছের মধ্যে, হঠাৎ দেখছি এটা পেঁচিয়ে আছে। ওই ডাকলো সবাইকে, তো এসে দেখছিলাম এটা ঠিকই, তো এটা এইভাবে ছোট বাচ্চা কিন্তু পেঁচিয়ে রয়েছে। আমার অনেকটাই ভয় লাগে সাপটা দেখলে।
সাপটা দেখতে দেখতে অনেকক্ষণ সময় চলে গেল, কোথায় গেল, কোথায় রয়েছে, জায়গাতে রয়েছে না চলে গিয়েছে, এগুলো দেখতে দেখতে অনেকটাই সময় চলে গেল। আর এদিকে সকালে রান্না বান্না করে নিয়েছি, এখন খাওয়া মানে খেতে দেবো সবাইকে। তো সকালের পেঁয়াজ দিয়ে ডাল বানিয়েছি, আর এদিকে মাছের ডিম ছিল কিছুটা, তো ওগুলো ভাজা করে নিলাম, আর আলু ভাজা করেছিলাম সকালের জন্য। দুপুরে রান্না এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, শুধু একটাই রান্না করেছিলাম, এই যে মাছের মাথা দিয়ে পোড়ল দিয়ে বানিয়েছিলাম। এরকম খেতে অনেকটাই ভালো লাগে, তার জন্য আমি এরকমই বানাই। আজ পোড়ল সবসময় না থাকলে ঝিঙ্গা দিয়েও বানিয়ে খাই, খেতে অনেকটাই ভালো লাগে। আর এদিকে কিছুটা মাছ ভেজে রেখেছি, আর কিছুটা হচ্ছিল। আর মাছ ভাজতে গিয়ে যে কাণ্ড হয়েছে, এই যে মাছটা ভাজতেছিলাম, আমি যখন ভাজতেছিলাম তখন কি হয়েছিল, এই যে মাছটা ফুটিয়ে এসে তেল শুধু আমার হাতে না অনেক জায়গাতে ছিটকে পড়েছে, যে জায়গাতে পড়েছে ঠুসকা পড়ে গেছে। মাছ দিয়ে রান্না করার জন্য সব সরঞ্জাম রেডি করে রেখেছি, পেঁয়াজ পেস্ট করে রেখেছি, আর এদিকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর টমেটো ছিল না, তার জন্য টমেটো কিছু দিইনি, পেস্টও দিইনি, টুকরো দিইনি, কিছু না, শুধু খালি মানে পেঁয়াজ দিয়ে বানাবো চচ্চড়ি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বলতে পারি, কারণ ওইদিকে মাছের মাথা দিয়ে ঘন্টটা বানিয়ে নিয়েছি, আর এখন মাছ দিয়ে চচ্চড়ি বানিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে। তো এখন গরম গরম সবাইকে খেতে দিয়ে দিব, আর আমিও খেয়ে নেব, কারণ আজকে অনেক সকাল সকাল খাওয়া হয়েছিল সকালের খাবারটা। তো তার জন্য দুপুরেও আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে বিকালবেলা আবার কথা বলবো। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বলতে কি, পুচুসোনাকে ঘুম পাড়াচ্ছিলাম। ও ঘুমাচ্ছিল অনেকক্ষণ, আর আমি ওর সাথে শুয়েছিলাম, মোবাইল মানে দেখতেছিলাম, ফেসবুক দেখতেছিলাম। আর এরকম করতে করতে অনেকটা সময় চলে গেল। তো ওকে জাগিয়ে দিলাম, এখন ও ঘুরতে যাবে ওর দাদার সাথে। আর এদিকে আমার শাশুড়ি মা ঘরটর গুছিয়ে নিয়েছেন, ঘরটর ঝাড়ু দিয়ে দিয়েছেন। শুধু আমি ঘুম থেকে উঠে বসেছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই টিভি দেখতেছিল, তো ওগুলোই দেখতেছিলাম বসে বসে। আর পুজোশোনা এখন যাবে ঘুরতে, ঘুরে ফিরে তারপরে আসবে। তো তারপর সন্ধ্যার পর আর কি আর বাকি কাজ ছিল, মানে যেগুলো করব, হোমওয়ার্ক করানো, চাটা বানানো, রাতের রান্না, খাবার দাবার ওগুলো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, অন্য শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা, বাই বাই।